হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। বিদ্যাসাগর ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান মাইনর স্টুডেন্টদের জন্য পলিটিক্যাল সায়েন্স মাইনর জেন্ডার স্টাডিজের লাস্ট মিনিট সাজেশন হিসাবে 2 নম্বর মানের বেশ কয়েকটি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন অ্যান্সারের পার্ট 1 আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে। এই প্রশ্নোত্তরগুলো প্রত্যেকটাই ভেরি ইম্পর্ট্যান্ট, সুতরাং স্টুডেন্টস তোমরা এই প্রশ্নোত্তরগুলো গুরুত্ব সহকারে লক্ষ্য করবে এবং তৈরি করে নেবে। এগুলি তোমাদের আগামী সেমিস্টার পরীক্ষার জন্য বিশেষভাবে কাজে লেগে যাবে। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, রাজনীতিতে নারীর অংশগ্রহণ বলতে কী বোঝো? রাজনীতিতে অংশগ্রহণ শব্দটি একটি বিস্তৃত অর্থ রয়েছে। এটি শুধুমাত্র ভোটার অধিকারের সাথে সম্পর্কিত নয়, একই সাথে অংশগ্রহণের সাথে সম্পর্কিত সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া, রাজনৈতিক সক্রিয়তা, রাজনৈতিক চেতনাকে বোঝায়। নেক্সট প্রশ্ন হচ্ছে, রাজনীতিতে নারীর অংশগ্রহণের 2টি সুপারিশ উল্লেখ করো। তাহলে প্রশ্নটা কি, রাজনীতিতে নারীর অংশগ্রহণের 2টি সুপারিশ উল্লেখ করো। তাহলে 2টো সুপারিশ কী কী? প্রথম সুপারিশ হচ্ছে, সংবিধান ও আইনে নারীদের প্রতিনিধিদের দায়িত্ব ও কার্যাবলী বিধি দ্বারা সুনির্দিষ্ট করতে হবে। আর 2 নম্বর, জাতীয় গণমাধ্যমে স্থানীয় সরকারে নির্বাচিত নারী প্রতিনিধির ক্ষমতা কার্যাবলীর মাধ্যমে সামাজিক সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নিতে হবে। নেক্সট, নারী প্রতিনিধিত্ব কী? নারী প্রতিনিধিত্ব বলতে রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষেত্রে নারীদের অংশগ্রহণকে বোঝায়। নেক্সট, কোটা পদ্ধতির উদ্দেশ্য কী? কোটা পদ্ধতির উদ্দেশ্য হচ্ছে নারীদের রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে কোটা পদ্ধতি চালু করা হয়। পরবর্তী প্রশ্ন, সংবিধানের কোন অনুচ্ছেদে স্থানীয় স্বশাসিত সংস্থায় নারীদের জন্য আসন সংরক্ষণের কথা বলা হয়েছে? ভারতের সংবিধানের 73তম ও 74তম সংশোধনীতে নারীদের জন্য 33% আসন সংরক্ষণের কথা বলা হয়েছে। প্রত্যেকটা প্রশ্ন ভেরি ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা প্রশ্ন গুরুত্ব সহকারে তোমরা রেডি করে রাখবে। এবার হচ্ছে, প্রাক স্বাধীন ভারতে প্রতিষ্ঠিত 2টি মহিলা সংগঠনের নাম লেখো। তাহলে 2টো মহিলা সংগঠনের নাম কি কি? এক হচ্ছে উইমেন্স ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, আর 2 নম্বর হচ্ছে অল ইন্ডিয়া উইমেন্স কনফারেন্স। পরবর্তী প্রশ্ন, প্রাক স্বাধীন ভারতে জাতীয় কংগ্রেসের সভানেত্রী হয়েছিলেন এমন 2জন মহিলার নাম লেখো। তাহলে মহিলা 2জন হলেন কে কে? হচ্ছে অ্যানি বেসান্ত এবং সরোজিনী নাইডু। পরবর্তী প্রশ্ন, রাজনীতিতে নারীর অংশগ্রহণের প্রধান প্রতিবন্ধক বা বাধাগুলি কি কি? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা বড় প্রশ্ন হিসেবে আসার চান্স খুব বেশি। বড় প্রশ্ন হিসেবে আমি যে সাজেশানটা দিয়েছি তোমাদের লাস্ট মিনিট সাজেশান, ওখান থেকে তোমরা যে প্রশ্নগুলো দিচ্ছ ওগুলো প্রত্যেকটা দেখে নেবে, দেখে এগুলো সব রেডি করে নেবে। তাহলে রাজনীতিতে নারীর অংশগ্রহণের প্রধান বাধাগুলি হলো নারীদের ক্ষেত্রে বৈষম্য মনোভাব, শিক্ষার অভাব, সামাজিক কুসংস্কার, পিতৃতান্ত্রিক মনোভাব, আর হচ্ছে যৌন সহিংসতা প্রভৃতি। এইবার 9 নম্বর, মেরি উলস্টোনক্রাফট নামটা মনে রাখবে। মেরি উলস্টোনক্রাফটের লেখা গ্রন্থের নাম লেখো। তার গ্রন্থটির নাম কি? ভিন্ডিকেশন অফ দ্য রাইটস অফ উম্যান। খুব ভালো করে মনে রাখবে, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা গ্রন্থের নাম, ভিন্ডিকেশন অফ দ্য রাইটস অফ উম্যান। নেক্সট, পরবর্তী প্রশ্ন হচ্ছে 10 নম্বরের, রাজনীতিতে মহিলাদের অংশগ্রহণ বিষয়ে আলমন্ড ও পায়েল তার কোন গ্রন্থে প্রকাশ করেছেন? তার গ্রন্থটার নাম হচ্ছে কম্পারেটিভ পলিটিক্স এ ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ। নেক্সট 11 নম্বর,
ভারতের কয়েকজন রাজনৈতিক নারী প্রধানের নাম লেখো। তাহলে ভারতের কয়েকজন রাজনৈতিক নারী প্রধানের নাম হচ্ছে, এক হচ্ছে সরোজিনী নাইডু, ভারতীয় জাতীয় কংগ্রেস, ইন্দিরা গান্ধী, ভারতীয় জাতীয় কংগ্রেস, আর হচ্ছে জে জয়ললিতা প্রমুখ। এইবার 12 নম্বর, ইউএন উম্যানের মূল কাজ কি? ইউএন উম্যানের মূল কাজ হলো বিশ্বব্যাপী নারীর ক্ষমতায়ন ও লিঙ্গ সমতা চিহ্নিত করা। এবার পরবর্তী প্রশ্ন, ইউরোপের প্রথম নির্বাচিত মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? ভালো করে মনে রাখবে, ইউরোপের প্রথম নির্বাচিত মহিলা প্রধানমন্ত্রী হলেন মার্গারেট থ্যাচার। ভালো করে নামটা মনে রাখবে, এটা তোমরা সকলেই জানো, তবুও মনে রাখবে মার্গারেট থ্যাচার। এইবার নেক্সট, ভারতের প্রধান রাজনৈতিক নারী প্রধান দলগুলির নাম লেখো। ভারতের প্রধান রাজনৈতিক নারী প্রধান দলগুলি হলো অল ইন্ডিয়া মহিলা কংগ্রেস এবং 2 নম্বর হচ্ছে ভারতীয় মহিলা ফেডারেশন। এইবার 15 নম্বর, পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য কত আসন সংরক্ষিত থাকে? পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য মোট আসনের 50% আসন সংরক্ষিত থাকে। এবার হচ্ছে 74তম সংবিধান সংশোধনী আইনে পৌর প্রতিষ্ঠানগুলিতে কত সংখ্যক আসন মহিলাদের জন্য সংরক্ষিত রাখার কথা বলা হয়েছে? 74তম সংবিধান সংশোধনী আইনে পৌর প্রতিষ্ঠানগুলিতে মোট আসনের 1/3 আসন মহিলাদের জন্য সংরক্ষিত রাখার কথা বলা হয়েছে। প্রত্যেকটা প্রশ্ন আবার বলছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা প্রশ্ন তোমরা খুব গুরুত্ব সহকারে দেখবে এবং তৈরি করে নেবে। এবার নেক্সট প্রশ্ন, 17 নম্বর, 73তম সংবিধানে মহিলাদের কি সুবিধা দেওয়া আছে? পঞ্চায়েতের প্রতিটি স্তরে মোট নির্বাচিত আসনের 1/3 মহিলাদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। নেক্সট, 74তম সংবিধান সংশোধনে মহিলাদের জন্য কি সুবিধা দেওয়া হয়েছে? এই আইনে বলা হয়েছে প্রত্যেক পৌরসভা মোট আসনের অন্তত 1/3 মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। নেক্সট 19 নম্বর, পৌরসভার নারীদের আসন সংরক্ষণের 2টি নিয়ম লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পৌরসভার নারীদের আসন সংরক্ষণের 2টি নিয়ম হলো, প্রথম হচ্ছে প্রত্যেক স্তরে মোট আসনের 1/3 আসন মহিলাদের জন্য সংরক্ষিত রাখা হবে, আর 2 নম্বর হচ্ছে তপশিলি জাতি ও উপজাতির জন্য সংরক্ষিত মোট আসনের 1/3 আসন প্রত্যেক পৌরসভা নির্বাচনের মাধ্যমে মহিলাদের জন্য সংরক্ষিত রাখা হবে। নেক্সট প্রশ্ন হচ্ছে, নারীর রাজনৈতিক ক্ষমতায়নের 2টি উপায় লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নারীর রাজনৈতিক ক্ষমতায়নের 2টি উপায় হলো, প্রথম উপায় হলো সংরক্ষিত আসনের মাধ্যমে নারীদের অংশগ্রহণ চিহ্নিত করা, আর 2 নম্বর হচ্ছে রাজনৈতিক দলের মধ্যে নারী প্রার্থীদের উৎসাহ প্রদান করা। নেক্সট, নারী প্রতিনিধিত্ব এবং নারী অংশগ্রহণের মধ্যে পার্থক্য লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নারী প্রতিনিধিত্ব বলতে বোঝায় নির্বাচিত নারী সদস্যদের সংখ্যা, আর অপরপক্ষে নারী অংশগ্রহণ বলতে বোঝায় রাজনীতিতে নারীর সক্রিয় ভূমিকা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। পরবর্তী প্রশ্ন, ভারতের লোকসভায় বর্তমানে নারী প্রতিনিধিত্ব কত শতাংশ? এটা খুবই একটা মানে রিসেন্ট প্রশ্ন, খুব ভালো প্রশ্ন, ভালো করে খেয়াল রাখবে। ভারতের লোকসভায় বর্তমানে নারীর প্রতিনিধিত্ব প্রায় 15%-এর কাছাকাছি। এখানে খেয়াল রাখবে, এটা সময় অনুযায়ী সুনির্দিষ্ট তথ্য পরিবর্তনশীল, এটা লিখে দেওয়া হয়েছে, এটা চেঞ্জ হতে পারে সময় অনুযায়ী। তা এখানে উল্লেখ করা আছে বর্তমানে নারীর প্রতিনিধিত্ব প্রায় 15%-এর কাছাকাছি, এটা 24-এর তথ্য অনুযায়ী। এবার হচ্ছে, পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় নারীদের অংশগ্রহণের গুরুত্ব কী? পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় নারীদের গ্রামীণ প্রশাসনে যুক্ত করে তাদের ক্ষমতায়নের সুযোগ সৃষ্টি করে। এবার পরবর্তী 24 নম্বর প্রশ্ন, রাজনৈতিক ক্ষমতায়নে নারীর অংশগ্রহণে একটি আন্তর্জাতিক উদাহরণ দাও। খুব ভালো প্রশ্ন। রাজনৈতিক ক্ষমতায়নে নারীর অংশগ্রহণে একটা
রাজনৈতিক উদাহরণ দাও। রুয়ান্ডায় পার্লামেন্টে নারীর অংশগ্রহণ বিশ্বের মধ্যে সর্বাধিক, এখানে কত ছিল? 60%-এর বেশি। নেক্সট হচ্ছে 25 নম্বর, নারীরা ভোটাধিকার পান সর্বপ্রথম কোন দেশে? নারীরা ভোটাধিকার পান সর্বপ্রথম ব্রিটেনে 1918 সালে। এবার লাস্ট প্রশ্ন, সুইজারল্যান্ডে নারীর ভোটাধিকার কবে চালু হয়? সুইজারল্যান্ডে নারীর ভোটাধিকার চালু হয় 1971 খ্রিস্টাব্দে। তাহলে স্টুডেন্টস, যে প্রশ্ন উত্তরগুলো করে দেওয়া হলো প্রত্যেকটাই খুব ভালো প্রশ্ন, অতএব তোমরা এটা প্রত্যেকটা প্রশ্ন ভালো করে দেখবে, উত্তর করবে এবং তৈরি করে নেবে, তাহলে তোমাদের আগামী সেমিস্টার পরীক্ষা বিশেষভাবে কাজে লেগে যাবে। যাই হোক স্টুডেন্টস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থভাবে পরীক্ষা দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।